জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও ঝিনাইদহ জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ড্যাবের সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম রহমান রুমি বাবুর মধ্যকার কথোপকথনের কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হঠাৎ করেই ২৬শে ডিসেম্বর জেলা বিএনপির দুই নেতার কল রেকর্ড ফেসবুকে ভাইরাল হয় এবং বিভিন্ন গণমাধ্যমেও এটা নিয়ে সংবাদ প্রচার হতে দেখা গেছে। ভাইরাল এই কল রেকর্ড প্রকাশ নিয়ে ঝিনাইদহ জেলা বিএনপির নেতাকর্মীরা দেখিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। হ্যালো, হ্যালো। হ্যাঁ বাবু, সালাম আলাইকুম আমি চাচা। মনা কাকা বলছি। চাচা, আপনার নাম্বার সেভ করা আছে চাচা। আপনি জেলা বিএনপির সেক্রেটারি। ভালো আছো? আছি আছি চাচা। এখন ঘটনা হচ্ছে তো যা হলো তো দেখলেই, তাই না? জি। এখন চলো সবাই মিলে ভোটটা করি, আর কি করা যাবে। একটা এই বা গেল তো আরো ওই আছে, অনেক আছে, রাজনীতি করতে হলে সবাই মিলে করা যায়। আপনার এতদিন পরে কেন মনে হচ্ছে যে এখন সবাই মিলে করা দরকার চাচা? না, এটা হচ্ছে, আমি তো সব সময় তোমাদের বলি, সবাই আপনি আমাকে বলি না। কখনোই কোনো কিছু বলেন নাই চাচা। আপনারা আমার বাপের কুলখানিতে মানুষ আসতে বাধা দিচ্ছেন। আপনি যেই লোকের ধরে আপনি নেতা হয়েছেন, রাজনীতি শিখেছেন, আপনি তাদের মৃত্যুর পর পর্যন্ত আপনারা তাকে ছাড়েন নাই। আপনারা কেউ ছাড়েননি তাকে। একটা মানুষ মারা গেলে সবকিছুর ঊর্ধ্বে উঠে যায়। আপনারা জেলা বিএনপির সমস্ত নেতাগুলি মিলে আমার আব্বার মৃত্যুর সময় যা করেছেন, আব্বার মৃত্যুর পরে যা করেছেন, আমি আপনাদের হাত পা ধরেই আমি আপনাদেরকে ঠেকাতে পারিনি। আপনারা আমাদের নিয়ে রিপোর্ট পর্যন্ত করিয়েছেন, কোন জায়গায়? জঘন্য রিপোর্ট করিয়েছেন। সেটা আপনার এখন কিছু মনে থাকবে না। আপনারা যেই অফিসে বসে রাজনীতি শিখলেন, করলেন, আপনারা সেই অফিস গিয়ে ভাঙচুর করলেন চাচা। আমার উপরে আপনি আপনার সভাপতি সাহেব হামলা করালেন। হ্যাঁ, মুক্তারের মতন ছেলেরে দিয়ে আপনারা আমারে কুপাইতে গেলেন চাপাতি দিয়ে। আমাকে আওয়ামী লীগের কোনো লোক কোনোদিন আমাকে একটা বাজে কথা বলার সাহস পায়নি। আপনারা আমারে পর্যন্ত কুপাইতে গেলেন। আপনারা আমার ওই লালন বাজারে হরিণাকুণ্ডুর ওখানে আপনি আমার ছেলেরে একদম মার্ডার করতে গেছিলেন। ২০টা সিলাই লাগছে সেই ছেলেটার মাথায়। আপনি জেলা বিএনপির জেলা বিএনপির কমিটি হওয়ার পরে এতগুলি মিটিং আপনারা করছেন, কোনোদিন আমাকে আপনারা জানাননি। আমাকে জানান দুই একটাই, আলিমকে জানান না। আলিম চাচাকে জানান, আমাকে জানান না। আপনার এতদিন চাচা একসাথে রাজনীতি করার কথা। চাচা, আমি মিথ্যা কথাকে শুনেন চাচা। রাজনীতি করতে আসছেন, মিথ্যা কথা আগে পরিহার করেন। মিথ্যা কথা পরিহার করেন। হ্যাঁ, আমি অবশ্যই বিএনপির বাইরে না। হ্যাঁ, আপনি অসত্য কথা বলছেন। কোন জায়গা কেন করছেন? কত প্রোগ্রামের জন্য তো আমি আপনাকে ফোন করছি। সেন্ট্রালের নেতা আসছে, তখন আপনারা আমার ফোন পর্যন্ত দেওয়ার প্রয়োজন বোধ করেন নাই। আমাকে রাজনৈতিকভাবে আপনারা যা করছেন তা তো করছেন। তুমি আসলে না, তারপরে কোথায় আসলাম না? কোথায় আসলাম না চাচা? বয়স হয়েছে, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে। অসত্য কথা বলেন না চাচা। এই রাজনীতি একসাথে করি এগুলি বলার আগে অতীতে যেগুলি করেছেন সেগুলি আগে চিন্তা করেন চাচা, পরে এগুলি নিয়ে কথা বলেন। আর আমি বিএনপির বাইরে না, ধানের শীষের বাইরে না। তারেক রহমান যা বলেছেন সবকিছু আমি শুনেছি। আপনার থেকে বেশি তারেক রহমানের মিটিং এ আমি উপস্থিত থেকেছি। আমি তারেক রহমান যা বলেছেন আমি সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো চাচা। এতদিন পরে হঠাৎ আপনি ফোন দিয়ে একসাথে করি এ কথা কেন বলছেন এটা তো বুঝলাম না। আমি তো আগাগোড়াই বলেছি ধানের শীষ যে পাবে আমি তার সাথে আছি। এটা নিয়ে ফোন করে এতদিন পরে এই কথা কেন বলছেন? না, আমি ফোন করলাম যেহেতু আমরা তোমার আব্বার কবর জিয়ারত করতে যাব, যেহেতু যাবো চলো যাই একসাথে যাই। আমরা যেই লোকটাকে আপনারা মানসিক ভাবে কষ্ট দিয়ে মেরে ফেলেছেন তার কবর জিয়ারত করতে যাবেন এতদিন পরে। তার অফিস ভাঙচুর করেন, তার ছেলেকে চাপাতি দিয়ে কুপাতে যান, তার রাজনৈতিক কর্মীদেরকে আপনারা মারধর করছেন। সেই লোকের এতদিন পর আপনার খেয়াল হয়েছে তার কবর জিয়ারত করা দরকার। ঝিনাইদহের মানুষ অনেক সচেতন চাচা, অনেক সচেতন। অতীতে কি করেছেন, আমাদের কোনো পারিবারিক হয়ে নেই। কে পরিবার আমাদের পরিবার? আমাদের পরিবার কে? আমি, আমার মা, আমার ছোট ভাই, আমার বোন, আমরা হচ্ছে আমাদের পরিবার। এর মানে আমাদের কোনো পরিবার নেই। আমার সাথে যারা নেতা কর্মী আছেন, মশিউর রহমানের সাথে যেরকম আছে, আপনি শোনেন আমার কথা, আপনি আমার কথা শোনেন চাচা।
আপনাদের হ্যাঁ। কথা এতদিন অনেক শুনছি, ধরে পিটাইছেন, মারছেন, হ্যাঁ। শুনছি তো। এখন হঠাৎ করে আপনার এই সাত সকালে মনে হইলো যে একসাথে রাজনীতি করে এই কথা কেন বলছেন আপনি? এটাই তো আমি বুঝতে পারছি না। না, তোমার একটা স্বপ্ন ছিল, তুমি পাবা চাইছো। আরে মনোনয়ন তো সবাই চেতে পারে, এটা তো মানুষের হ্যাঁ, সবাই গণতান্ত্রিক অধিকার। চেয়েছো। আমরা হ্যাঁ, আমরা কি এর চেয়েছি, বিরুদ্ধে তো কোনো সমস্যা কি? মন্তব্য করেছি? তা আপনি আমরা মন্তব্য কি করলেই কি আর আপনি মন্তব্য না করলেই কি? হ্যাঁ, আপনি এর মন্তব্য বিরুদ্ধে করলে কোনো কথা বলেছি? আপনি তোমরা মন্তব্য, চেষ্টা করে তুমি হ্যাঁ, নিয়ে আসলি, কালকে আমরা তোমার নিয়ে গেল চলে আপনারা যেতাম। কি করতেন না করতেন সে তো আমি জানি। আপনাদেরকে আমি চিনি না চাচা, আপনাদেরকে তো আমি হাড়ে হাড়ে চিনি। কতটুকু সহযোগিতা এই রাজনীতি করতে গিয়ে আমি আপনাদের কাছ থেকে পেয়েছি সেটা আমি জানি না। আমার নেতাকর্মী আপনাদের কাছ থেকে কি পেয়েছে আমি জানি না। আমার মিটিং ভাঙছেন আপনারা, আমার কর্মীরে পিটাইছেন আপনারা, আমি কি পাইছি না পাইছি সেটা আমি জানি না এটা চাচা। তোমার চাচা ভাইছে, তোমরা কি করে কিসের চাচা এলো? ভাবছে? কে মজিদকে আমি কখনো, মজিদকে আমি কখনোই আমি মনে সেটা করি না হচ্ছে যে সে অন্য বিষয়। আমার না না আমার চাচা, তুমি সে কথা তুমি আপনি আমার টানছেন সাথে কেন? আপনি আমার আপনি সাথে নিজেই, অন্তত আমি নিজেই। আমার সাথে তুমি অন্তত এইভাবে কথা বলতে পারো না। কোন ভাবে চাচা? না, তুমি যে কথাটা বলছো, কোন কথাটা তোমাদের চাচা? তোমাদের অমঙ্গল কামনা করে আমি অন্তত মনে কোনো জায়গায় কোনো কথাও বলিনি, কোনো কাজও করে বেড়াই। এইটা তুমি এই কথা বললে, এটা অযৌক্তিক কথা বললে। আপনি আমাকে ফোন করেছেন জেলা বিএনপির সেক্রেটারি হিসাবে, হ্যাঁ, আপনি আমি ঠিক কিনা বলেন চাচা, ঠিক কিনা বলেন আপনি? সেইটা আমি আজ পর্যন্ত, অবশ্য আমি আজ সেক্রেটারি পর্যন্ত, যেহেতু আমি আজ পর্যন্ত, সেক্রেটারি যেহেতু এখনো হ্যাঁ, আছি, সেহেতু আমি আজ পর্যন্ত, সেক্রেটারি আমি হিসেবেই আজ তুমি পর্যন্ত চলতে চাচা, পারো। আমি আজ হ্যাঁ। পর্যন্ত আপনাকে কোনোদিন অসম্মান করেছি? সামনে দেখা হোক, প্রোগ্রামে হোক, দেখা না, আমি তো বলি কথা না, হয়েছে। এই কথা তো আমি তাহলে বলি আবার না সে কোনো কথা আসছে জায়গায় যে কেন? বাবু আমার তাহলে অসম্মান সে কথা করেছে। আসছে কেন? আপনি মনা চাচা, আমি বাবু আপনার হ্যাঁ। ভাবছে, এটার কথা হ্যাঁ। আলাদা। হ্যাঁ। তখন আপনি জেলা বিএনপির সেক্রেটারি হিসেবে আমাকে ফোন করে বলবেন, আসো একসাথে বলি, আপনি পুরানো যেই কর্মকাণ্ডগুলি করেছেন, হুম। আপনি যাদেরকে সন্ত্রাস টুকাই বাহিনী দিয়ে আমার উপরে যে নির্যাতনটা চালিয়েছেন গত 24 সালের 16 ডিসেম্বরের আগে, 14, 15, 16 তারিখে, 13, 14, 15, 16 তারিখে, আপনারা আগে সেগুলির চিন্তা করেন। গত 3 বছরে আপনারা জেলা বিএনপির একটা মিটিংয়ে আমাকে ডাক দেননি, একটা মিটিংয়ে আমাকে ডাক দেন নাই। মশিউর রহমানের হাত ধরে ঝিনেদা বিএনপি হয়েছে চাচা। মশিউর রহমান এমন একজন লোক যে ইউনিয়নের ওয়ার্ডে শ্রমিক দলের কমিটি করেছে, যা সারা বাংলাদেশে বিরল চাচা। সেই আর মশিউর রহমানের, সেই সেটা মশিউর হলো, রহমানের বিএনপির শোনো, উপরে শোনো। দাঁড়িয়ে আপনারা আচ্ছা, রাজনীতি আমি একটা করছেন। তুমি এখন যে কথা পর্যন্ত বলছো, আপনাদের নিজেদের কোনো আইডেন্টিটি নেই। এখনো গিয়ে আপনাদেরকে বলতে হয় মশিউর রহমানের ভাই, মশিউর রহমানের উন্নয়ন। না না, আমি তুমি আপনাদের যে নিজেদের কথা কিন্তু কোনো বলছো, আইডেন্টিটি নেই। সো নিজের তুমি আইডেন্টিটি মশিউর তৈরি রহমান, করেন, নিজের মশিউর আইডেন্টিটি রহমান, তৈরি করে আপনারা ভোটে মনোনয়ন পেয়েছেন, আপনাদের জন্য শুভকামনা, আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে আপনাদের জন্য। কিন্তু নিজের আইডেন্টিটি তৈরি করে মানুষের কাছে গিয়ে ভোট চান চাচা। এখন আর আগের যারা, দিনের আমি রাজনীতি একটা নেই কথা চাচা। বলি, মশিউর রহমান সম্বন্ধে রাজনৈতিক বিষয়ে তোমার চেয়ে আমি বেশি জানি। জানেন তুমি তার ছেলে যেরকম হতে পারো, তুমি তার কর্মকাণ্ড ফ্যামিলির করেছেন আর লোক এক হতে রকম, পারো, তুমি কর্মকাণ্ড তুমি তো আর এক রকম করেছেন চাচা। শুনেন না না ভাই, চাচা, তুমি শুনেন কিসের চাচা, চাচা, শুনেন, তুমি কি মশিউর রহমানের সম্পর্কে রাজনীতি আপনারা বেশি করছেন, আপনারা বেশি জানতেন, আপনারা তার হ্যাঁ। বেশি কাছে ছিলেন। আমরা পরিবারের লোক হয়ে তার কাছে যেতে পারিনি। আমি আমার বাপের সব থেকে হ্যাঁ, তাহলে সেই দূরের মশিউর মানুষ। রহমানের রাজনীতির হলো তুমি আমারে শিখিও না, বললাম তো। এটাই কথা, এক একজনের চাচা এক একটা স্ট্যান্ড আছে। আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়। আপনি যেমন, হ্যাঁ। আমি যেমন আপনাকে মশিউর রহমানের রাজনীতি শেখাবো না, তো আমাকে কি করতে হবে বা আপনারা কি করেছেন, এখন কি হ্যাঁ। করতে হবে, এইগুলি চাচা আপনিও আমাকে শিখিয়েন না। না না, আর এটা কিছু না। এটা এটা ঠিক আছে, এটা তোমার জি চাচা, ব্যাপার, এটা জি তোমার চাচা, ব্যাপার। জি চাচা। তুমি আমি বিএনপির বাইরে না, আমি ধানের শীষের বাইরে না, আমি তারেক রহমানের বাইরে না। আমি আগাগোড়াই বলে আসছি, যেই ধানের শীষ পাবে আমি তার সাথে আছি, যেই ধানের শীষ পাবে। আমি এখনো বলছি, আপনারা ধানের শীষ নিয়ে আসছেন, মনোনয়ন পেয়েছেন, আমি আপনাদের পাশে আছি, বাস দ্যাটস ইট। কিন্তু আসো একসাথে করি, হ্যাঁ, এটা আবার হঠাৎ করে আপনার এই কথা কেন মনে হলো আমি এটা তো বুঝলাম না। আমি কি ধানের শীষের বাইরে? না না, সে কথা তো আর আমি আমি কি তোমার বিএনপির বলিনি যে বাইরে? তুমি হ্যাঁ, আপনারা আমাকে পরিত্যাগ করেছেন, আপনারা আমাকে বিএনপির কোনো মনে করেন না, কোনো কর্মী মনে করেন না। হ্যাঁ, আপনারা আমার অফিস ভাঙেন, আপনারা আমার নেতাকর্মীরে মারেন, আপনারা আমারে চাপাতি দিয়ে কুপায়ে মেরে ফেলতে চান। হ্যাঁ, সেটা আলাদা বিষয়। সেটা হরিণাকুণ্ডু কি হয়েছে না হয়েছে, হরিণাকুণ্ডুর রাজনীতি, আমি সেক্রেটারি জেলা হলু
আমি ও খোঁজ চাচা, খবর একটু কমই রাখি। এই কথা বলতে আপনার লজ্জা করে না চাচা? ঝিনাইদহ কোন জেলা কথা? বিএনপির সেক্রেটারি হয়ে আপনি হরিণাকুণ্ডুর খবর রাখেন না, খোঁজ রাখেন না, আপনি জানেন না? আপনার আমি কম সেক্রেটারি পদ রাখি, থেকে আমি সেই কথা বললাম যে আমি কম রাখি। আপনার সেক্রেটারি পদ থেকে তো ইস্তিফা দেওয়া উচিত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এবার আমি একটু কম রাখি, না, না। আমি তো বললামই যে আমি একটু কম রাখি, যেহেতু আপনি তোমরা কম ওখানে রাখবেন চাচা কেন? ভাইতেই তোমরা হলো আপনি গ্যাঞ্জাম কম করো। রাখবেন কেন? আপনাকে চাচা ভাইতেই করো আপনাকে গন্ডগোল, দল আমরা কি করবো? আপনাকে দল কিসের চাচা ভাস্তের গন্ডগোল? চাচা ভাস্তের চাচা কিসের ভাইতের গন্ডগোল? গন্ডগোল না কি? চাচা ভাস্তের কিসের গন্ডগোল? কিসের গন্ডগোল চাচা ভাস্তের? তোমার চাচা হলো সভাপতি হয়েছে, কিভাবে হয়েছে তা তো তুমি জানো, কম বেশি সবাই জানে, তাই না? তুমি সেটা মানো না। তুমি যদি না মানো তাহলে আমার কি করার আছে বলো? এটা আপনাকে কে বলেছে আমি তাকে সভাপতি মানি না? বাহ, তুমি বলে কয়ে এটা কে বেড়াও, বলেছে এটা সভাপতি মানি না? শুনি আমরা। তা আপনি শুনে আপনি আমার আমার সামনে কওনি, আপনি একটা আমারে জায়গায় বলোনি। আপনি একটা জায়গায় প্রুফ দেন। আপনি একটা জায়গায় প্রুফ দেন আমি এই কথা বলেছি আমি সভাপতি মানি না। প্রুফ দেন আমাকে। আপনি আমার নেতাকর্মীর গায়ে হাত দিবেন আর আপনি আমাকে বলবেন একসাথে রাজনীতি করতে। আপনি জেলা বিএনপির সেক্রেটারি আর আপনি হরিণাকুণ্ডুর ঘটনা জানবেন না, ওটা তোমাকে চাচা ভাইস্তের ব্যাপার। তাহলে এখন আপনি কেন ফোন করছেন আমাকে? এখন ফোন করছি, তোমার হলো ওখানে যাচ্ছি, তোমার বাসায় বাড়ি যাচ্ছি, তা তোমাকে আমি জানাবো না? আপনি আমার বাসায় আসছেন, আপনি আমার বাসায় কবে আসবেন? আসেন, আমার বাসা সব নেতা কর্মীই আছে আমার যারা। আপনারা তো কোনোদিন আজ 3-4 বছরে তো কোনোদিন আসেননি। এখন মনে হচ্ছে তখন আপনি মনে যেহেতু হচ্ছে আপনি আচ্ছা, আসেন, কোনো কথা সমস্যা নেই বললিও, চাচা। কোনো সমস্যা নেই, আসেন না। কথার প্রীতি অনেক কথা বলা যায়, অনেক তা কথা আপনি বলা বলেন, যায়, তাই না? আপনাকে বলতে তো আমি মানা করিনি। আপনি আমার একটা পয়েন্টকে বলেন আমি বাবু আপনাদের রাজনীতিতে কোনো সমস্যা করেছি কিনা? না না, মশিউর আমি তো সে রহমান কথা, একটা শুনেন আমি চাচা, কি বলেছি? শুনেন আমি চাচা, কি বলেছি? মশিউর রহমান আমি কি আপনি সে বলেছেন কথা তো। বলেছি? আর হ্যাঁ, আপনি কেবলই তো বললেন না চাচা ভাস্তের ব্যাপার। কিসের চাচা ভাস্তের ব্যাপার না না, দলের ভিতরে? ওই যে তোমরা এই যে গ্যাঞ্জাম গুলো করো, আমরা এদিকে চাচা সবসময় নিষেধ করি কথাবার্তা যে ঠিকভাবে বলবেন। এগুলো দরকার নেই, চাচা এগুলো দরকার নেই। চাচা কথা ঠিকভাবে বলবেন। চাচা ভাস্তে গ্যাঞ্জাম মানে আমি কোথায় গ্যাঞ্জাম করেছি? আপনি একটা পয়েন্ট দেখান আমি মসজিদের সাথে গন্ডগোল করেছি? একটা জায়গায় দেখান আমি তার একটা নেতারে বাজে কথা বলেছি, একটা কারোর গায়ে হাত দিয়েছি, আমি তার অফিস ভেঙেছি, একটা জায়গায় দেখান, একটা জায়গায় দেখান, এখন একটা প্রমাণ দেন যে আমি আপনাদের একটা নেতাকে নিয়ে বাজে কথা বলেছি। আমি এই তর্কে বিতর্কে আমি যাতে চাচ্ছি না, সরি যদি আমি তোমারে বলি। আপনি পারবেন না তো তর্কে গিয়ে চাচা। আপনি আপনার কোন নেতারা আমার সাথে তর্কে পারবেন না তো, সেই যোগ্যতা আপনাদের নেই। আপনারা এমন কোনো কাজ করেননি যে আপনারা আমার কাছে আসতে পারেন। না, যদি তুমি মনে করো যে আমার এই কথাটা বলা অন্যায় হয়েছে, তোমার এই দাওয়াতটা দিয়ে আমার অন্যায় হয়েছে, সরি চাচা। ধন্যবাদ আমি চাচা, তোমার আপনার সরি অ্যাকসেপ্টেড। ফ্যামিলি নিয়ে আমি কোনো মন্তব্য করব না, সরি চাচা। ধন্যবাদ চাচা। রাজনীতির পাটে থাকবে চাচা। ঠিক আছে, আমাদের ঠিক ব্যক্তিগত আছে। সম্পর্ক ব্যক্তিগত জায়গায় থাকবে। আপনি ঠিক আমার আছে মনা চাচা। চাচা, আমি আপনার কোলে আমি পিঠে করে একটা উঠে কথা মানুষ বলি, হয়েছি, আমি আপনার কোলে পিঠে করে উঠে মানুষ হয়েছি। আমি মশিউর রহমান আমার অনেক শ্রদ্ধার জায়গা। চাচা মশিউর মশিউর রহমানের রহমানের সাথে আপনাদের রাজনীতি কত? আমার মশিউর চেয়েও রহমান বেশি কেউ করিনি, আচ্ছা চাচা, আমার মশিউর চেয়ে রহমান বেশি কেউ করিনি। অতএব ওই নামটা নিয়ে এসে আমরা কোনো বিতর্কে যেতে চাইনি। এই কারণেই তো আপনারা বলেন মশিউর রহমানের ভাই একমাত্র দাবিদার অমক, একমাত্র দাবিদার তমক। মশিউর রহমানের বউয়ের সাথে মশিউর রহমানের কোনো সম্পর্ক নেই। সে মশিউর রহমানের দাবি মশিউর রহমানের বউ করতে পারে না, কিন্তু মশিউর রহমানের দাবি, মশিউর রহমানের কর্মকাণ্ডের দাবি এবং মশিউর রহমানের সম্পর্কের দাবি একমাত্র তার দুঃসম্পর্কের চাচতো ভাই উনি করতে পারে। না না, মশিউর রহমান আমাদের বাদ দিয়ে তো তার বড় বড় নেতা বানিয়েছে। তখন কেন বানিয়েছে? সেটা আপনারা রাজনীতি করছেন। আপনি নিজেই কেবল বললেন উনার থেকে বেশি রাজনীতি আপনি করেন নাই, আমি করি নাই, অন্য কেউ করে নাই, আমি আপনার থেকে বেশি চিনি না। এই প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে। এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে। ভাই হিসেবে দেখেছি না। হ্যাঁ, মশিউর রহমান দেখেছি না। হ্যাঁ, মশিউর রহমান কি আপনি মনাকে টানে নাই? জাহিদুজ্জামান মনা ঝিনাইদহ পৌর বিএনপির যে
সভাপতি ছিলেন মশিউর রহমান থাকাকালে। হ্যাঁ, হ্যাঁ। এটা এটা কে টেনেছিল? না না টেনেছো তো, আমি কে তো সে টেনেছে কথা এটা? তো অস্বীকার করি না, তাইলে আমি আবার তো এই বলি কথা কেন বলছেন? না না আমি তো তাহলে এই বলছি কথা যে কেন বলছেন আমি তো, চাচা? আরে আমি এই কথা এই কারণেই বলছি যে মুর্শিদ রহমানের পাশে থেকে আমি দেখেছি হ্যাঁ, মশিউর জেলা রহমানের বিএনপির রাজনীতি আমরা সবাই দেখেছি। জেলা যুব দলের সেক্রেটারি মজিদ কোনোদিন হতে পারে? সে হুম। আমার দিয়ে বানিয়েছে, হুম। সে মজিদ রহমান আমার দিয়ে তারে বানিয়েছে, আমি জানিছি না, হুম। তাহলে আমি এখানে শিখেছি না? তাইলে চাচা, তুমি কি বলো? তাইলে চাচা, তা আপনি কি দেখেছেন, কি শিখেছেন, সেটা আপনি আপনার কাছে রাখেন। কিন্তু চাচা, রাজনৈতিক একটা সৌজন্য তো যাই থাকা চাচা, উচিত। তোমার সাথে আমি তোমার সাথে আমি কোনো তর্কে যেতে চাই না চাচা। চাচা, যদি আমি তোমার এই দাওয়াতটা দিয়াতে যদি অন্যায় হয়ে যায়, আমি না চাচা, উপর করলাম না চাচা। চাচা, আমার আমার Thank you. আমার আমার দাওয়াত দিয়েছে, কোনো অন্যায় নেই না চাচা। না, আমার যদি বাসার অন্যায় হয়ে দরজা থাকে খোলা আমার চাচা, আমার আমার বাসার দরজা খোলা। আপনারা যখন খুশি তখন চলে আসবেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু চাচা, এই যে একটা কথা যে আপনি বললেন, আপনি আমার চাচা, আপনি আব্বার সাথে, আপনি আব্বার রাজনৈতিক সহকর্মী, আপনারা দীর্ঘদিন ধরে বিএনপিটাকে সংগঠিত করছেন। আমার ব্যক্তিগত ভালোবাসা, ব্যক্তিগত শ্রদ্ধা, এই সবকিছু আপনারা যারা আব্বার সাথে তখন ছিলেন, গুটি গুটি পায়ে যিনি বিএনপিটারে আপনারা গঠন করেছেন, আপনাদের সবার প্রতি আছে। কিন্তু চাচা, আপনি যখন ইস্যু আসবে, আসো একসাথে করি, তখন চাচা আমার কিছু সে আছে। আপনারা আমার নেতাকর্মীরা মারছেন, আমাকে আপনারা হত্যা করার জন্য এটা কি মানে একদম নিম্ন শ্রেণীর টুকাই বাহিনী পাঠিয়েছেন, চাপাতে দিয়ে আমার বাড়ির সামনে কোপ মারতে গেছে, সেটা সিসি ফুটেজ আছে আমার কাছে। তখন চাচা আমার কথা আছে। গত 3 বছরে আপনারা কমিটি হওয়ার পরে, ঝিনাইদহ জেলা বিএনপি কমিটি হওয়ার পরে, আপনারা আমাকে কোনোদিন জেলা বিএনপির কমিটিতে কোনো মিটিং এ আপনারা আমাকে ডাকেন নাই। তখন এটা আমার সে বলেছিল। আছে চাচা, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আপনি প্রুফ দেন না আপনি আমাকে। চাচা চাচা, এটা একটা আপনারা ভুল মিটিং কথা কয়টা বলছি। করেছেন? আপনি প্রথম মিটিং থেকে কয়টা তোমার করেছেন? আমি 2-3টে মিটিংই ডাকিছি, তুমি আসোনি। চাচা মিটিং, তুমি এই কথা বলো না চাচা। চাচা মিটিং করেছেন কয়টা? 2-3টা মিটিং এ ডেকেছি, আমি কি একটা মিটিং এও আসিনি চাচা? না না, জেলা বিএনপির মিটিং এ অবশ্যই আমি তোমাদের ডাকিছি, তোমারে আমি আপনি ব্যক্তিগতভাবে রিং কয়টা করে মিটিং এ বলছি। ডেকেছেন? আপনি সর্বশেষ গত 2 বছরে যতগুলো মিটিং করেছেন, আপনি একটা মিটিং এর প্রুফ দেন, একটা ফোন তা রেকর্ড তুমি দেখান, আসো ফোন না কল যখন, দেখান। তখন না না, তুমি যখন আসো না তখন আমি কিভাবে বলবো? আমি কিভাবে প্রতিবারই বলবো নাকি? আমি আসি না আসি, সে দায়িত্ব তো এটা একেবারেই আপনার উপরে বর্তায় না চাচা। আপনার দায়িত্ব, আপনার মিটিং ডাকলে, আপনি মিটিং অ্যারেঞ্জ করলে সেই জিনিসটা আমাকে জানানো। আপনি মিটিং করবেন আগামীকালকে সকালবেলা, আজকে সকাল 11টার দিকে আপনি মিটিং করবেন, আমাকে আপনারা ফোন দিবেন বা জানাবেন গতকালকে রাত্রেবেলা 10টার দিকে। আমি তো ঢাকা ঝিনাইদহ 2 জায়গায় করি। আপনারা একটা ঠিক আছে মিটিং তো চাচা। ঠাস করে অ্যারেঞ্জ চাচা আমি করেন না। তুমি আমার চাচা, আমি তোমার সাথে তর্কে যাব না চাচা। না চাচা, আমি সেই রাজনৈতিক ভাবে, আর আমরা বড় বড় স্বপ্নও দেখি না, বড় বড় জায়গায় করে যে কয়দিন সেটা আসি, আপনার এই বিষয় দলের চাচা, সেটা আপনার বিষয় চাচা। স্বপ্ন কে কি দেখে না দেখে সেটা হ্যাঁ, সেটা তার ঠিক বিষয় চাচা। ঠিক আছে, ঠিক আছে চাচা। ঠিক আছে ওকে, চাচা। আপনি আমার ভালো কোনো থাকো কথায় চাচা। কষ্ট পাইলে চাচা আমিও দুঃখিত। হ্যাঁ, জি চাচা, জি চাচা। ভালো ঠিক আছে। থাকবেন। জি চাচা, ওকে জি। আসসালামু আলাইকুম। ওকে। ওকে। ওকে।